হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো বৃহস্পতিবার আর সকাল বাজে 6:45। বাবানের স্কুল ভ্যান চলে এসেছে, তো এখন বেরিয়ে যাচ্ছে। তারপরে আমি ঘরে যাব, আছে বিভিন্ন কাজ, তারপরে বাচ্চারা চলে আসবে পড়তে। তো আজকে দিনের দিনই আমি ভিডিওটা পাবলিশ করে দিচ্ছি, কারণ গত শনিবারে একটা ভিডিও পেন্ডিং আছে যেটা পুরো কমপ্লিট করা ছিল না, তো এটার সাথে এটা অ্যাটাচ করে দেবো। যার জন্যই বাবানকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসার পর বাচ্চাদেরকে পড়ানোও হয়ে গেছে, আর এখানে সৃষ্টিও এবার একটু পড়তে বসে গেছে। তো ও একটু পড়ে নিক, তারপরে ওকে রেডি টেডি করিয়ে তারপরে স্কুলে নিয়ে যাব। আস্তে আস্তে ও সব লেখাই শিখছে, কিন্তু বাংলাটাতে একটু প্রবলেম হচ্ছে, আশা করি শিখে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর মন্দিরা বন্ধুই তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার আর সকাল বাজে এখন 10টা। তো সকাল 10টা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। গত সন্ধ্যার ভিডিও স্টার্ট তো করেছিলাম, কিন্তু এন্ড আর করতে পারিনি, কারণ আমার ফোনটা খুবই খারাপ হয়ে গেছিলো। আর পরের দিন বিকেলে ফোন করেছিলাম, আর তারপরের দিন ছিল জন্মাষ্টমী। তো ভাবলাম জন্মাষ্টমী ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে নেক্সট উইকের ভিডিও করবো, তার সাথে শনিবারের ভিডিওগুলো। আর এখন করবো ব্রেকফাস্ট, তারপর বৃহস্পতিবারে পুজো টুজোও আছে। আর আজকে হলো এই অধমের জন্মদিন, তো তোমরা সবাই মিলে একটুখানি আশীর্বাদ করে দিও, উইশ করে দিও। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। মার কাণ্ড হচ্ছে এখানে, মা সব জোগাড় টোগাড় করেছে, এখন রান্নাবান্না হবে, জন্মদিন বলে কথা আমার। স্নান টান সেরে নিয়েছি সৃষ্টিকে স্কুল দিয়ে এসে। আর আজ হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য আজকের পুজোটা একটুখানি দেরি হয় করতে। আর বিকেলে আমার অনেকটাই চাপ থাকে, তার জন্য আজকে সব স্টুডেন্টরাও চলে এসেছে 11:30টার মধ্যে। কোনো ব্যাপার না, ওদেরকে বলেছি তোরা পড়াটা কর, আমি পুজোটা দিয়েই আসছি। আর গোপাল মানে দুই গোপালেরই জামাটা চেঞ্জ করে দিলাম। জন্মাষ্টমীর দিনকে ওদেরকে এক রকমের ড্রেস পরানো হয়েছিল, আজকে আবার পাল্টে ধুয়ে টুয়ে এগুলো রাখলাম, দিয়ে আবার এগুলো পরিয়ে দিলাম। তো বন্ধুরা, জন্মদিন বলে কথা। আর স্নান টান করে একদম একটা নতুন নাইটি পরে নিয়েছি, আজকেই পরলাম এটা। আর এটা পরা যাবে না, ওটা স্লিভলেস। মাকে বলেছি এটা স্লিভ লাগিয়ে দিতে, তারপরে পরবো। তো আজকে প্রচণ্ড রোদ দিয়েছে একদম। আর স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি, পুজো সেরে পড়ানোও হয়ে গেছে। এখন বাসছে 8:30, বাবানও চলে এসেছে স্কুল থেকে। তো আজকে ওকে আর নিতে যেতে হয়নি, গাড়িতেই চলে এসেছে। আর মা বানিয়েছে অনেক রকমের খাবার, আজকে স্পেশাল লাঞ্চ মেনু আছে, তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করেছে মা। তার সাথে যা রোদ উঠেছে না, তো এই যে দেখো 2 দিন টানা বৃষ্টি দেওয়ার পর আজকে সাংঘাতিক রোদ দিয়েছে, গরমও প্রচণ্ড। আর যদি আরও 2 দিন এরকম রোদ দেয় না, তাহলে আমি জামাকাপড় সব রোদে দিয়ে ফেলবো, কারণ ভাদ্র মাসে রোদে দিতে হয়, তোমরা তো জানোই। এখন থেকে যদি না শুরু করি তাহলে কমপ্লিট করতে পারবো না, কারণ এতগুলো জামাকাপড়। তো দেখা যাক রোদের ব্যাপার কি বলছে। আর দাঁড়াতে পারছি না, পুরো ঘেমে যাচ্ছি। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের সাথেও শেয়ার করি যে মা আজকে কী কী রান্না করেছে। মাকে আমি বারবার বারণ করলাম যে মা এসব দুব্বো টুব্বো দিয়ে আশীর্বাদ করো না, কিন্তু মা কিছুতেই শুনলো না, সেই করবেই। তো ঠিক আছে, গুরুজন মানুষ যখন বলছে ভালোবেসেই করেন সব কিছু, ঠিক আছে, তার জন্যই আর কি করতে দিলাম। না হলে আমার এই দুব্বো টুব্বো দিয়ে আশীর্বাদ একটুখানি কেমন লাগে, এখন অনেকটাই বড় হয়ে গেছি তো, তাই জন্য। তো মা আজকে বানিয়েছে দেখো শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কচু ভাজা, ওইদিকে আছে পটল ভাজা, তার সাথে আছে চিকেন, আর হচ্ছে পায়েস। তাহলে চলো, আমরা সবাই বসে পড়েছি, বাবান, সৃষ্টি, ইতি, মা একসাথে। তো খাবারটা খেয়ে নিই। আর গত শনিবার যে ছোটোখাটো একটু ভিডিও বানিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও। বাবানকে সেদিনকে আমি টিফিন দিইনি,
তো আমি টিফিন ওকে স্কুলে দিতে এসেছিলাম, কারণ আমারও একটুখানি বাজারের দিকে কাজ ছিল। আর মা মেয়ে দুজনে মিলে মাথায় অনেকটা তেল দিয়ে নিয়েছি, যেন কেমন লাগছে। তো মা যেহেতু আমাদেরকে পুজোর বাজার করার জন্য টাকা দিয়েছিল, মানে আমার মা, তো বাবানের আর ওর পাপার তো হয়ে গেছে কেনাকাটা, বাবানের একটা শার্ট বাকি আছে শুধু, তাই সৃষ্টিকে নিয়ে গেছিলাম একটু জুতো জামা কাপড় কেনাতে। জুতোটা হয়েছে, জামাটা আর হয়নি। তো জাস্ট এলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো, করে নিয়ে বাবানকে আবার আনতে যেতে হবে স্কুল থেকে, যেহেতু ওদের স্কুলে ক্লাসে মানে আফটার স্কুল ওদের একটু রিহার্সাল হচ্ছে, একটা প্রোগ্রাম আছে তার জন্য। তো এদিকে সৃষ্টিকেও এখন স্নান টান করিয়ে খাইয়ে দেবো, আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বেরোবো। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে ঘুরছি তো, ওই জন্য খিদে পেয়ে গেছে। কী আনলাম তোমাদেরকে একটু সন্ধ্যাবেলার দিকে দেখাবো। তাহলে চলো এখন ঝটপট করে খেয়ে নিয়ে দিয়ে বাবানকে নিয়ে আসি। আর মাথায় তেল দিয়েছি তো মুখটা কেমন চ্যাপচ্যাপ করছে একদম। চলো, হ্যাঁ। আজকে হয়েছে এখানে আলু পটলের ভাজা, কিন্তু ভাত আছে, এখানে আছে আলু কচু দিয়ে তরকারি, তার সাথে আছে ডাল। আজকে শনিবারের লাঞ্চ মেনু। বাবানকে নিয়ে নিলাম স্কুল থেকে, আমার বাড়ি যাবো, কিন্তু বাবান যার জন্য স্কুলে এসেছিলো সেটা কিন্তু হয়নি, ম্যাচও হয়নি, প্র্যাকটিসও হলো না। বাড়ি যাই, বেলা অনেকটাই হলো, গিয়ে আবার বেরোতে হবে। আর এখানে পুরো একদম প্রচুর গাড়ি, মেন রোড তো। ফাইনালি বাবানকে স্কুল থেকে নিয়ে এসে বসে স্নানটা করে নিলাম, আর শ্যাম্পু করে নিয়েছি, আর একদম পুরো ফ্রেশ লাগছে। তো এখন বাজছে 5টা, আবার একটু রেডি হয়ে যাব। আর এখন তো চললো একদম পুরো 9:45 অবধি। দেখি এবার বাবানকে একটুখানি জামা কাপড় দিই, ও রেডি হবে। সৃষ্টি যাবে ক্যারাটে ক্লাস, ওখান থেকে যাবে ডান্স ক্লাস, বাবানের আছে দুটো পড়া। মানে শনিবার দিনটা একটুখানি বেশি বিজি হয়ে যায়, কিছু করার থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। চটপট করে দেখি রেডিটা হয়ে নি। ফোনটাতেও খুব প্রবলেম করছে, ব্যাটারিতে একদম চার্জ থাকছে না। এনে বাবার নে জামা প্যান্ট। সৃষ্টির ইচ্ছেটা আজকে পূরণ হলো, কারণ ও কবে থেকে বলছিল মাম্মা আমাকে কেন ক্যারাটের ড্রেস দিল না। তো ক্যারাটের ড্রেস দিয়ে দিয়েছে, আর বাবান বলছে মাম্মা দাও আজকে আমি ওর ফিতেটা বেঁধে দিই, মানে বেল্ট, হোয়াইট বেল্ট কেবলই ভর্তি হয়েছে। আর দেখো বাবান ওকে শিখিয়ে দিচ্ছে, এইভাবে পোজ দে, ওইভাবে পোজ দে। যদিও বা বাবান শেখেনি কোনোদিনই ক্যারাটে, তাও তো চলো ওর একটু ছবি টবি তুলে দিই, ওর পাপাকেও পাঠাতে হবে, যেহেতু ওর পাপা এই ছোটোখাটো ব্যাপারগুলো মিস করে, তাই জন্য ওর পাপাকে একটু ছবিগুলো পাঠিয়ে দিই। মা কত কিছু আয়োজন করেছিল, আর ভালোই লাগলো। কার না ভালো লাগে বলো, জন্মদিন এরকম বেশ কেউ থালি সাজিয়ে দেবে। আর হ্যাঁ, মা প্রত্যেক বছরই করে, এবার নতুন না। তোমরা হয়তো আমার প্রিভিয়াস ইয়ারের ভিডিওতেও দেখে থাকবে। গত বছর কিছু করেনি, কারণ গত বছর তো আমাদের কালসর ছিল, ওই জন্য। আর একবার আমি ওই বাড়িতে ছিলাম, কিন্তু এরকম চলতে থাকে প্রত্যেক বছরই। আর যখন আমি কোয়ার্টারে ছিলাম তখন তো আমার হাজব্যান্ড কেক ঠেক নিয়ে আসতো সন্ধ্যাবেলায়, আর রান্না করার তখন আমি একাই ছিলাম, তো আমি টুকটাক কিছু করতাম। এই যা, তাহলে ভালোই কাটলো বেশ আপাতত এই দুপুর পর্যন্ত। আর ভিডিওটা শেষ করে দেবো, তো চলো আগে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে, কারণ আবার 5টা থেকে ক্যারাটে ক্লাস আছে। ওরে বাবা রে, থ্যাংক ইউ আমার পুত্র কন্যা, থ্যাংক ইউ। এই যে আমার গিফট, পারফিউম। আর এটা কি মামা, লিপস্টিক না সিঁদুর রে? লিপস্টিক। ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ। দেখেছো আমার কত খেয়াল রাখে এরা। দেখ কি দারুণ সেন্ট, দারুণ না? হ্যাঁ, আর মামার লিপস্টিকটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি পরে আবার মুছে ফেললাম, এটা ম্যাট পুরো, বুঝতে পারলাম না। তোমাকে দিয়ে দিই একটু, এই যে মাম্মাকে দিয়ে দিয়েছি। দেখি ওরে বাবারে, মানে ম্যাট এতটাই ম্যাট যে পুরো দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে ওই যে লিপস্টিকটা। তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, বাই, আই লাভ ইউ অল, বাই।